ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ নিয়ে এই মুহূর্তে একটি বিশেষ বিষয়ে নজর রাখা দরকার। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় ঘুরছে যে ডিএর বৃদ্ধি নাকি 22% হয়ে গেছে। তাহলে আগে ছিল 18, এখন আরও 22% হলে 40% ডিএ বৃদ্ধি নাকি হয়েছে। তো এই নিয়ে মুখ্য সচিব কিন্তু আজকে জানিয়ে দিয়েছেন কিছু স্পষ্ট বার্তা। তো সেগুলো কিন্তু আমরা জানব যে 22শে জুন ঘোষণা হবে ডিএ, এটা আমরা সবাই জানে। রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রয়েছে কর্মীরা, কিন্তু মুখ্য সচিব বললেন যে ধৈর্য ধরুন, ওই রকম ভুয়ো খবরে কান দেবেন না। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে জানবো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে একটি বিজ্ঞপ্তি মারাত্মকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছিল যে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য এক ধাক্কায় 22% ডিএ ঘোষণা করা হয়েছে। সুতরাং আগে ছিল 18, এখন 22, তাহলে 40%। কিন্তু আসল সত্যটা কি? সত্যিই কি এক লাফে এতটা মহার্ঘ ভাতা বাড়তে চলেছে? তো আমরা কিন্তু এই বিষয়ে যেটা জানতে পারলাম যে এই ভুয়ো বিজ্ঞপ্তির বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল একটি কড়া এবং স্পষ্ট বার্তা দিয়েছেন, যা রাজ্যের সমস্ত কর্মী ও পেনশনারদের জানা কিন্তু অত্যন্ত জরুরি। গত 14ই জুন এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটি বিজ্ঞপ্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের নাম ব্যবহার করে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আগামী 1 জুলাই 2026 থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য 22% ডিএ কার্যকর হবে। এই বিজ্ঞপ্তিটি দেখতে হুবহু আসল মনে হলেও অভিজ্ঞ সরকারি কর্মীদের বুঝতে অসুবিধা হয়নি যে এটা সম্পূর্ণ ভুয়ো বা ফেক। সরকারি নির্দেশিকা বা ডিএ ঘোষণার অফিসিয়াল মেমো সাধারণত এই ধরনের খসড়া বা ফরম্যাটে হয় না, যেটা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ফেক বিজ্ঞপ্তিটি নজরে আসার পরেই 16ই জুন মুখ্যসচিব একটি আসল ও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ডিএ বৃদ্ধির জল্পনার অবসান ঘটান। তিনি তার বিজ্ঞপ্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। কি না, ফেক নিউজের তিনি নিন্দা করেছেন। তিনি স্পষ্ট জানান যে তার নাম ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে যে 22% ডিএ ঘোষণার খবর ঘুরে বেড়াচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি আরও জানিয়েছেন, নিজস্ব সীমার কথা উল্লেখ করেছেন। যারা এই ফেক বিজ্ঞপ্তিটি বানিয়েছেন তাদের তিনি কটাক্ষ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে একজন মুখ্য সচিব হিসাবে এত বিপুল পরিমাণে ডিএ বৃদ্ধি ঘোষণা করার ক্ষমতা তার নেই। আর বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছে। তিনি সমস্ত সরকারি কর্মী এবং পেনশনারদের সর্বমন্দ অনুরোধ করেছে যে যাতে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই ধরনের ভিত্তিহীন খবরে বিশ্বাস না করেন, এবং নিজের সুনাম অক্ষুণ্ণ রাখার আবেদনও কিন্তু জানিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি লুকিয়ে রয়েছে মুখ্য সচিবের বিজ্ঞপ্তিতে একেবারে শেষ অনুচ্ছেদে। সেখানে তিনি রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, যে কোনো অফিসিয়াল ঘোষণার জন্য আগামী 22শে জুন 2026 তারিখে পেশ হতে চলা বাজেট পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। মুখ্য সচিবের এই বার্তার পরেই কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে যে আগামী 22শে জুন রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ডিএ নিয়ে কোনো বড় ঘোষণা হতে চলেছে। তো রাজ্য সরকারি যে কর্মচারী তাদের দীর্ঘদিনের যে কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতার দাবি, সে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। তো সেই হিসাবে কিন্তু একটা আগামী যে বাজেট, সেই বাজেটের প্রত্যাশা কিন্তু বাড়ছে। কিন্তু এই 22% না হলেও রাজ্য সরকারি কর্মীদের সম্মানজনক হারে মহার্ঘ ভাতা ঘোষণা করবে, এমনটাই কিন্তু আশা করছে বিভিন্ন কর্মচারী সংগঠন। তো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে পাওয়া ডিএ বৃদ্ধি বা এরিয়ার সংক্রান্ত কোনো খবর যাচাই না করে অন্য কাউকে ফরওয়ার্ড করবে না, এতে অযথা বিভ্রান্তি ছড়ায়। যে কোনো সরকারি নির্দেশিকা সবসময় রাজ্যের অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। খবরের সত্যতা যাচাই করতে শুধুমাত্র সেখানেই ভরসা রাখতে বলা হয়েছে। আর আগামী 22শে জুন 2026 তারিখে রাজ্য বিধানসভায় বাজেট পেশ হতে চলেছে। ওই দিন বাজেটে লাইভ আপডেট ও সংবাদ মাধ্যমের দিকে নজর রাখতে বলা হয়েছে, কারণ ওখানেই ডিএ সংক্রান্ত আসল সরকারি ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা। তো ডিএ সরকারি কর্মীদের ন্যায্য অধিকার এবং তা পাওয়ার তাদের প্রাপ্য। তবে ভুল খবরে বিভ্রান্ত না হয়ে, হতাশ না হয়ে সরকারি ও বিধিবদ্ধ ঘোষণার জন্য অপেক্ষা করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো দেখা যাক 22শে জুনে কি
খবর হয় কি সেদিকে তো আমরা নজর রাখছি এবং আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।